গল্পটির শুরুতে ফিমেল লিডকে দেখানো হয় যার নাম ছিল ইউ। তখন এখানে আসামি হিসেবে বুহাই নামের একটি ছেলেকে ডাকা হয় যে ছিল এই গল্পের মেন লিড। কোর্টের জজ তখন এখানে ইউকে বলতে থাকে যে তুমি একদম সব সত্যি কথাটি বলবে যে ওই দিন ওই কারটি কে চালাচ্ছিল আর কে লুফিনকে মেরেছে। ইউ তখন একটি ফ্ল্যাশব্যাক মনে করে যেখানে তার একজন কাজিন যার নাম ছিল শ্যান, সে ইউকে বলছিল যে তুমি কোর্টে মিথ্যে কথা বলবে যে ওই দিন ওই গাড়িটি বুহাই চালাচ্ছিল। আসলে গাড়ি তো চালাচ্ছিল শ্যান নিজেই, আর সে নিজেই লুফিনকে মেরে ফেলেছে। তাই সে এখানে ইউকে ধমকি দিচ্ছিল এটা বলে যে তুমি যদি মিথ্যে না বলো তাহলে আমি তোমার মাকে মেরে ফেলবো। এই কারণে ইউ এখন কোর্টে সবার সামনে বলে দেয় যে ওই দিন ওই কারটি বোহাই চালাচ্ছিল আর বোহাই ওই অ্যাক্সিডেন্টই করিয়েছে। বোহাই বলতে থাকে তোমার কি হয়েছে, তুমি কি ভুলে গিয়েছো ওই দিন রাতে আমি তোমার সাথে গিয়েছিলাম, তুমি কেন মিথ্যে কথা বলছো। ইউ বলে তুমি কি মনে করেছো আমি তোমার সাথে থাকবো, আমি অনেক রিচ ফ্যামিলির একটি মেয়ে আর তুমি তো একজন সাধারণ মানুষ, তাই আমি তোমার সাথে কখনোই থাকতে পারবো না। বুহাই বলে তুমি এটা একদমই ঠিক করলে না আমার সাথে, তুমি মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছো, এই কারণে আমি তোমাকে এখন থেকে হেট করব। আর তখন এখানে পুলিশরা তাকে ইলেকট্রনিক হিট দেয়, তাই সে একটু বেহুশ হয়ে যায় আর বলা হয় যে বুহাইকে 3 বছরের জন্য জেলে থাকতে হবে। বুহাই এখান থেকে চলে যাওয়ার আগে ইউকে বলে যে আমি তো তোমার জন্য জেলে যাচ্ছি, কিন্তু এটা মনে রেখো যে আমি কখনোই তোমাকে মাফ করব না, আমি পরে তোমার থেকে প্রতিশোধ নেব। এরপরে বুহাইকে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরেই তো এখানে ইউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা ইউকে হসপিটালে দেখতে পাই। এখানে একজন ডক্টর ইউর ফ্রেন্ডকে বলছিল যে আপনার ফ্রেন্ড তো প্রেগনেন্ট আর তার শরীরের অবস্থা অনেক খারাপ, সে অনেকটা বেশি দুর্বল, এখন আপনারাই ঠিক করুন আপনার ফ্রেন্ড এই বেবিটিকে রাখবে নাকি অ্যাবর্শন করবে। তখন এখানে ইউ তার ফ্রেন্ডকে বলতে থাকে যে আমি এই বেবিটি রাখতে চাই, তাই বলে দাও আমি অ্যাবর্শন করব না। এরপরে 5 বছর পরের সিন দেখানো হয় যেখানে আমরা ইউকে দেখতে পাই সে একটি বারে ছিল। আসলে বারে তো সে সবাইকে মজা দিত আর এইসব করে সে নিজে টাকা ইনকাম করতো। ইউ যখন এখানে কাজ করছিল তখন তার মেয়ে তাকে ভিডিও কল করে, এই জন্য সে তার মেয়ের সাথে কথা বলতে থাকে। তার মেয়ে তাকে বলছিল যে তুমি কখন বাড়িতে ফিরে আসবে, অনেক বেশি মিস করছি তোমাকে। ইউ তার মেয়েকে বলে তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি একটু ওভার টাইম জব করছি তাই একটু লেট হচ্ছে, কিন্তু আমি তোমার কাছে ফিরে আসবো আর আমাকে তো তোমার সার্জারির জন্য টাকা জোগাড় করতে হবে। এখানে তার মেয়ে বলতে থাকে যে আমার বাবা কোথায়, তুমি আমার বাবাকে কেন নিয়ে আসো না। তখন টিভিতে একটি নিউজ দেখতে পায় যেখানে বুহাইয়ের ইন্টারভিউ হচ্ছিল, কারণ সে এখন অনেক বড় একটি কোম্পানির সিইও হয়ে গিয়েছে। সবাই বুহাইকে বলতে থাকে যে এই 3 বছরে আপনি এইসব কিছু কিভাবে অ্যাচিভ করতে পেরেছেন, এর পিছনে কি এমনটি রয়েছে যে আপনার এক্স গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিয়েছিল তাই আপনি এত বড় একটি পজিশনে এসে গিয়েছেন। এইসব কিছু শোনার পর এখানে বুহাই অনেক বিরক্ত হয় আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে যায়। এদিকে ইউ তখন তার মেয়েকে বলছিল তোমাকে কতবার বলেছি তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবা নেই। অন্যদিকে বুহাই তখন তার ফ্রেন্ডের সাথে বারে আসে যার নাম ছিল চ্যান। চ্যান বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, এখানে আমি তোমার জন্য একটি মেয়েকে অ্যারেঞ্জমেন্ট করেছি, তুমি অবশ্যই তাকে দেখলে খুশি হয়ে যাবে। ওই মেয়েটি বারে সবকিছু করতে রাজি আছে, শুধুমাত্র ড্রিঙ্ক করে না, এটা তার শর্ত। তখনই এখানে চলে আসে ইউ, যাকে দেখে এরা দুজনেই শকড হয়ে যায়। এই জন্য চ্যান তখন ইউকে বলে এখান থেকে চলে যেতে, কারণ সে তো জানে বুহাইয়ের এক্স গার্লফ্রেন্ড ইউ। ইউ যেদিনই ছিল বুহাই তাকে থামিয়ে দেয়, বলতে থাকে যে এখান থেকে যাবে না, এ যেহেতু টাকার জন্য সবকিছু করতে পারে তাই আমি একে অনেক বেশি টাকা দেবো, কিন্তু এর বদলে ওকে এই ড্রিঙ্কের বোতলটি খালি করতে হবে। আর এই সবকিছু তো শোনার পর ইউ তখন তাদের অতীতের কথাগুলো মনে করতে থাকে। যেখানে ইউ একদিন যখন হসপিটালে ছিল তখন ভয় অনেক বেশি কান্না করছিল। ইউ বলে যে তুমি এত বেশি কান্না কেন করছো, আমার তো তেমন কিছুই হয়নি। বুহাই বলে আমি আজকে তোমাকে প্রমিস করছি আমি আর কখনোই তোমাকে ড্রিঙ্ক করতে দেবো না। আসলে ইউ এর ড্রিঙ্কে অ্যালার্জি ছিল, তাই এখন ইউ বুহাইকে বলতে থাকে যে সরি আমি ড্রিঙ্ক করি না, ড্রিঙ্কে আমার অ্যালার্জি রয়েছে। বুহাই বলে ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো ড্রিঙ্ক করবে না, কিন্তু যদি এখানে ড্রিঙ্ক করো তাহলে অনেক বেশি টাকা পাবে। আর এরপরে এখানে ইউ তখন বুহাইকে হ্যাপি বার্থডে বলে, এরপরে সে ওই পুরো ড্রিঙ্কটি শেষ করে ফেলে, কিন্তু চ্যান এসে তাকে থামিয়ে দেয়। বুহাই বলে যে তোমার তো দেখছি আমার হ্যাপি বার্থডের কথা মনে আছে, তাহলে হয়তোবা তোমার এটাও মনে আছে যে তুমি আমার জন্মদিনের দিনই আমাকে জেলে পাঠিয়েছিলে। ইউ বুহাইকে বলে আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চাই না, তাই তুমি আমাকে এখান থেকে যেতে দাও। বুহাই অনেক বেশি রাগ হয় আর বলে যে তুমি কিভাবে ভুলে যেতে পারো, 3 বছর আগে তুমি মিথ্যে কথা বলেছিলে আর যার কারণে আমাকে 3 বছর জেলের ভিতরে অনেকটা বেশি কষ্ট করতে হয়েছে। আর তুমি কি মনে করেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো, কখনোই না, আমি এখন তোমার উপরে প্রতিশোধ নেব আর তুমি তো এখন টাকার জন্য সবকিছুই করতে পারো। এরপরে সে ইউ এর মুখের উপরে এখানে অনেকগুলো টাকা ছুঁড়ে মারে আর বলে যাও এই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাও আর কখনোই আমার সামনে আসবে না। ইউ চলে যেতে নিচ্ছিল, বুহাই বলে যে দাঁড়াও তোমার গলায় যে লকেটটি রয়েছে তুমি ওটা পরার যোগ্য না, তাই নেক্সট টাইম থেকে ওটা আর পরবে না। এরপরে ইউ যখন তার বাড়িতে চলে আসে দেখতে পায় তার মেয়ে তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই সে মেয়েকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, কোনো ট্যাক্সিও পাচ্ছিল না, তাই ইউ
বাধ্য হয়ে এখানে লিফট চাইতে থাকে, কিন্তু কেউ তাকে লিফটও দিচ্ছিল না। আর ইউকে এক্ষুনি তার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাই সে অনেকটা বেশি পাগলের মতো হয়ে যাচ্ছিল। এদিকে তখন চিয়ান দেখতে পায় ইউকে আর বলতে থাকে যে আমার মনে হচ্ছে ওটা ইউ। আর 3 বছর আগে ওই ঘটনার কারণে ইউকে তার ফ্যামিলি থেকে বের করে দিয়েছিল। ইউয়ের মতন মেয়েদের এমনই হওয়া উচিত। কিন্তু এরপরও বুহাই তার কারের ভিতর থেকে বের হয়ে আসে। সে ইউয়ের কাছে যেতে নিয়েছিল, কিন্তু তখনই ইউয়ের কাছে একজন চলে আসে যার নাম ছিল জুন। জুন একজন ডক্টর। জুন তখন এখানে আসার পর ইউকে সাহায্য করে, আর এরপরে ইউকে তার মেয়েকে সহ হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডক্টর ইউকে বলছিল যে দেখো, তোমার মেয়ের যে প্রবলেমটি হয়েছে এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এইটা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করাতে হবে। আর এরপরে তো ইউকে এটাও বলতে থাকে যে তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, যদি তোমার টাকা না থাকে তাহলে আমাকে বলো, আমি তোমার সার্জারি সকল টাকা দিয়ে দেবো। কিন্তু ইউ ডক্টরকে মানা করে দেয় আর বলে যে না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, কারণ তুমি তো প্রথমেই আমাকে অনেক বেশি সাহায্য করেছো, তাই আর সাহায্য নিতে চাচ্ছি না। এরপরে সে তার মেয়ের সাথে দেখা করতে আসে, আর তার মেয়ের নাম ছিল সেনশি। এখানে সে সেনশির অনেক বেশি কেয়ার করতে থাকে। একটু পরে তার ফ্রেন্ডে চলে আসে যার নাম ছিল নিয়ান। আর এখানে সেনশি নিয়ানকে গড মম বলতো। নিয়ান সেনশিকে অনেক বেশি ভালোবাসতো। এরপরে নিয়ান ইউকে বলতে থাকে যে তুমি কেন বুহাইকে বলে দিচ্ছ না সেনশি ওর মেয়ে, এতে করে বুহাই তখন সেনশি সার্জারি করার টাকা দেবে। ইউ বলে যে আমি এমনটি একদমই করব না, সে আমার কাছ থেকে আমার মেয়েকে দূরে সরিয়ে নিয়ে যাবে, আর এরপরে আমার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য আমার মেয়েকেই ব্যবহার করবে। নিয়ান বলেছে ওইসব বাদ দাও, আমি শুনেছি যে কাল বুহাই তোমাকে ড্রিঙ্ক করতে বলেছিল। ইউ বলে কোনো চিন্তা করো না, আমি এরপরে মেডিসিন নিয়ে নিয়েছি, তাই আমার আর কোনো প্রবলেম হবে না। আর তুমি কখনোই বুহাইকে বলবে না সেনশি ওর মেয়ে, তাহলে আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে। নিয়ান বলে তুমি শুধু শুধু অনেক বেশি চিন্তা করছো, কারণ বুহাই আর কখনোই তোমার লাইফে ফিরে আসবে না, কারণ ওর তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। অন্যদিকে সেনশি হসপিটালের বাইরে আসলে সে এখানে বুহাইকে দেখতে পায়, আর বুহাইকে দেখার পর ভাবতে থাকে যে এই আঙ্কেল দেখতে অনেকটা বেশি হ্যান্ডসাম, আমার মমের সাথে অনেকটা বেশি ভালো মানাবে, কারণ আমার মম অনেকটা বেশি কিউট আর ভালো। তাই সে বুহাইয়ের কাছে চলে আসে। বুহাই বলে যে তোমার মম আর ড্যাড কোথায়, তুমি এখানে একা একা কি করছো? সেনশি বলে যে আমার তো শুধু মম রয়েছে, আমার ড্যাড মারা গিয়েছে, আর এই কারণেই তো আমার মা এখনো আমার ড্যাডকে ভুলতে পারেনি, আর এই জন্যই তো আমার মা আমার নামটি রেখে দিয়েছে সেনশি। এইসব শোনার পর বুহাই বলতে থাকে যে অবশ্যই তোমার মা হয়তো বা পাগল হবে, এই জন্য তো এরকম একটি নাম রেখেছে। সেনশি বলে যে আমার মম একদমই পাগল নয়, অনেকটা বেশি ভালো, আমার অনেক বেশি খেয়াল রাখে। আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গিয়েছে নাকি তোমার গার্লফ্রেন্ড রয়েছে? যদি না থাকো তাহলে তুমি কি আমার ফাদার হবে? আমার মা দেখতে অনেক বেশি কিউট, আর তুমিও অনেকটা বেশি হ্যান্ডসাম, তোমাদের দুজনকে অনেক সুন্দর মানাবে, এই জন্য তুমি আমাকে তোমার ফোন নাম্বারটি দাও। বুহাই বলে আমি শুধু একবারই বলবো, তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এরপরে বুহাই এখানে শ্যানশিকে তার ফোন নাম্বারটি বলে দেয়, আর শ্যানশি অনেক চালাক ছিল, সে তো এই পুরো ফোন নাম্বারটি তার ঘড়িতে উঠিয়ে নেয়। এরপরে শ্যানশি এখান থেকে চলে যায়। এরপরে চ্যান যখন বুহাইয়ের কাছে ছিল তখন বলতে থাকে আমার কাছে তো এই পিচ্চি মেয়েটিকে দেখতে পুরো ইউ এর মতনই লাগছিল। বুহাই বলে যে তোমার মুখ বন্ধ রাখো, এরকম কথা আর বলবে না। এরপরে আমরা ইউকে দেখতে পাই। ইউ বাড়ি এসেছিল একজনকে খুশি করার জন্য যার নাম ছিল কিন, কিন্তু এখানে কিন তো ইউকে টাচ করতে থাকে আর তার সাথে খারাপ ব্যবহার করছিল। তখনই এখানে বুহাই চলে আসে, এইটা দেখে অনেক বেশি রেগে যায়। তখন এই কিন বলতে থাকে যে সরি, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমাকে এখানে যে খুশি করতে এসেছে সে তো আসলে তোমার এক্স গার্লফ্রেন্ড। তাহলে নাও আমরা দুজনে একসাথে মিলে এখানে এর সাথে মজা করি, তোমার যদি কোনো প্রবলেম না থাকে, আর তুমি যদি বলো যে তুমি একে নিয়ে নেবে তাহলে নিয়ে নিতে পারো। বুহাই বলে যে দেখো আমার এখন এখানে কোনো কাজ নেই, আমার অন্য জায়গায় কাজ আছে, তাই তুমি এর সাথে যা ইচ্ছা তা করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। কিন বুহাইকে বলে মনে হচ্ছে তুমি অনেক বেশি রেগে যাচ্ছ, রাগ করো না, যদি তুমি একে নিজের কাছে রাখতে চাও তাহলে রাখতে পারো, দুজনে একসাথে থাকবে, তবেই তো তোমাদের অতীতের কথাগুলো আবারও মনে পড়ে যাবে। ভালো একটি আইডিয়া দিয়েছি বুহাই, তুমি কাজে লাগাতে পারো। আর তো ইউ অনেক রেগেছিল। বুহাই ওই ছেলেটিকে বলতে থাকে যে দেখো এর সাথে আমার অতীতে তেমন কোনো কিছুই হয়নি, যে ওর সাথে থেকে আমার অতীতের কথাগুলো মনে করতে হবে। এরপরে বুহাই এখান থেকে চলে যায়। কিন্তু এখন ইউকে বলতে থাকে দেখো তোমার বয়ফ্রেন্ড তোমাকে আমার কাছে রেখে গিয়েছে, এখন আমি তোমার সাথে যা ইচ্ছা তা করতে পারবো। আর এটা বলে সে ইউয়ের সাথে খারাপ ব্যবহার করতে ছিল, কিন্তু ইউ ওখান থেকে একটি বোতল নিয়ে তার মাথায় ভেঙে ফেলে আর ওখান থেকে দৌড়ে বাহিরে চলে আসে নিজেকে বাঁচানোর জন্য। এরপরে সে বাহিরে আসার পর বুহাইয়ের কারের ভিতরে উঠে পড়ে, দেন বুহাইকে কিস করতে থাকে। তখন গার্ড
এসে বলতে থাকে যে আপনাকে এখন কোথায় নিয়ে যাবো আর এই মেয়েটির কি করবো। বুহাই বলে যে আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। আর সে এখানে নিজের সাথে ইউকেও তার নিজের বাড়িতে নিয়ে আসে। বুহাই তো বাড়িতে আসার পরে সে ইউ এর উপরে অনেকটা বেশি রেগে যাচ্ছিল আর সে বারবার এখানে ইউকে কিস করতে থাকে। ইউ তাকে বলতে থাকে যে প্লিজ তুমি আমার সাথে এইসব কিছু করো না। বুহাই বলে যে কেন, ভুলে গিয়েছো নিজে তো আমার কাছে এসেছিলে এই সব কিছু করার জন্য, তাহলে আবার এখন মানা কেন করছো। ইউ বলে যে দেখো আমি জানি 3 বছর আগে আমি তোমার সাথে অনেক বড় একটি ভুল করে ফেলেছি। আমি ওদের মিথ্যে কথা বলেছিলাম আর তোমাকে ফাঁসিয়ে দিয়েছিলাম। বুহাই বলে এখন আর এইসব কিছু বলে কি হবে, সেটা তো পারই হয়ে গিয়েছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি এই 3 বছরে যত বেশি কষ্ট পেয়েছি এই সব কিছু আমি তোমার উপর থেকে একে একে নেব, আর তখন তুমি বুঝবে যে কষ্ট কাকে বলে। ইউ তো বলতে থাকে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক বড় একটি ভুল করে ফেলেছি। বুহাই বলে যে তুমি ক্ষমা চাইলেই ক্ষমা পাবে না। আর এরপরে সে জোর করে তখন ইউকে নিয়ে আসে ওয়াশরুমে। আর এরপরে তো এখানে এসে ইউ এর উপরে অনেক বেশি পানি ঢালতে থাকে আর তাকে অনেকটা বেশি পানি দিচ্ছিল, যার কারণে ইউ তখন এখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই জন্য পরে তখন বুহাই নিয়ে আসে ইউকে হসপিটালে আর এরপরে তাকেই দেখতে থাকে। এরপরে নিজেই এখান থেকে চলে যায়। পরের দিন সকালে এখানে হঠাৎ করে একটি মেয়ে চলে আসে আর সে তো ইউকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। আসলে এই মেয়েটি ছিল বুহাইয়ের ফিয়ন্সি। বলতে থাকে যে তুমি এখানে বুহাইয়ের সাথে কি করতে এসেছিলে, এখান থেকে চুপচাপ চলে যাও। ইউ বলতে থাকে তুমি আমাকে ভুল বুঝছো, আমাদের দুজনের ভিতরে ওই রকম কোনো কিছুই হয়নি, তাই আমি এখান থেকে যাচ্ছি। ফ্যাং অনেক রেগেছিল যে এই মেয়েটি বুহাইয়ের সাথে কি করছিল। এরপরে যখন ইউ হসপিটালে আসে তখন সে হসপিটালের বেডে তার মেয়েকে দেখতে পায় না, তাই সে অনেকটা বেশি ঘাবড়ে যায় আর সব জায়গায় তার মেয়েকে খুঁজতে থাকে। এরপর আমরা বুহাইয়ের বাবাকে হসপিটালে দেখতে পাই। তিনি বুহাইকে বলছিল আমার বয়স হয়ে গিয়েছে, তাই তোমার এখন নিজের ফ্যামিলি বানানো উচিত। বুহাই বলে আমার ফ্যাংয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। বুহাইয়ের বাবা বলে তুমি ফ্যাংয়ের সাথে তো এঙ্গেজমেন্ট করেছো শুধুমাত্র বিজনেসের কারণে, কিন্তু তুমি তো আসলে ফ্যাংকে পছন্দ করো না, তুমি তো কিয়াং ফ্যামিলির মেয়েকেই পছন্দ করো আর তাকেই তো ভালোবাসো। বুহাই রেগে যায় আর বলে যে এখন তো আপনি কিয়ান ফ্যামিলির নাম নেওয়া বন্ধ করুন, কারণ আপনি এখন কিয়ান ফ্যামিলির ড্রাইভার না, এই জন্য ওই নামটি আর কখনোই নেবেন না। আমি এখন ইউকে একদমই ভালোবাসি না, এখন আমি শুধুমাত্র ইউকে ঘৃণা করি, কারণ সে 3 বছর আগে আমার সাথে একদমই ভালো করেনি, আমাকে মিথ্যে কথা বলে জেলে ফাঁসিয়ে দিয়েছিল। অন্যদিকে ডক্টর জুন তখন ইউয়ের কাছে এসে বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, আমরা অবশ্যই সেনশিকে খুঁজে বের করব আর আমি তোমাকে সেনশিকে খুঁজতে সাহায্য করব। এই বলে সেখানে ইউকে হাঁক করে নিয়ে ইউকে সান্ত্বনা দিচ্ছিল। এই সব কিছু আবার দূর থেকে তখন বুহাই দেখতে পায় আর দুজনকে একসাথে দেখে বুহাইয়ের কাছে একদমই ভালো লাগে না। ডক্টরের উপরে অনেক রেগে যায়। এরপরে নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে জুনের বিষয়ে সব কিছু খুঁজে বের করে আর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আমি হসপিটালে বলে দিয়েছি যে জুনকে এখন হসপিটাল থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে আর তাকে অনেক দূরেই পাঠিয়ে দেওয়া হবে, তাই আর কখনোই ইউ এর সাথে দেখা করতে পারবে না। তখনই হঠাৎ করে এখানে বুহাইয়ের কাছে সেনশি ফোন করে আর বলতে থাকে যে আঙ্কেল আমি সেনশি বলছি, তুমি এখানে এসে প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, আমাকে একজন দুষ্ট আঙ্কেল এখানে ধরে নিয়ে এসেছে আর আমার মমকেও বলেনি। শেয়ান এসে সেনশির হাত থেকে ফোনটি কেড়ে নেয় আর বুহাইকে বলতে থাকে যে আমার মেয়ে অনেক বেশি দুষ্টু, এই কারণে আপনার কাছে ফোন করেছিল আর এইসব ফালতু কথাগুলো বলছে, তাই আপনি প্লিজ এর কথাগুলো একদমই সিরিয়াস হয়ে নেবেন না, এই শুধু মজা করছিল। এরপরে সে ফোন দেয় ইউ এর কাছে আর ইউকে বলতে থাকে যে দেখো তোমার মেয়ে এখন আমার কাছে আছে। ইউ বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার মেয়েকে কিভাবে নিজের কাছে নিয়ে যেতে পারো। শ্যান বলে তুমি তো আমার কাজিন হও, তোমার মেয়েকে দেখার ইচ্ছা ছিল তাই নিয়ে এসেছি, আর তুমিও তো কতদিন হয়ে গিয়েছে আমার সাথে দেখা করোনি। ইউ অনেক রেগে যায়, বলতে থাকে যে তুমি এখন আমার থেকে কি চাও, প্রথমে তো তোমার কারণে আমার বাবা মারা গিয়েছে আর আমার মাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছো, তাহলে এখন আমার মেয়েকে আবার কেন নিয়ে গিয়েছো। শ্যান বলে তুমি আমার সাথে দেখা করতে আসো, আমি সব কিছু বলে দিচ্ছি। এরপরে যখন ইউ এসেছিল শ্যান বলতে থাকে যে দেখো আমার কাছে এখন একদমই টাকা নেই আর আমার টাকার অনেক প্রয়োজন, আর তুমি তো ওই দিন বারে মিস্টার কিনের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছো, তাই তিনি আমার সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছে, এই কারণে তোমাকে এখন ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আর যদি তুমি এমনটি না করো তাহলে তোমার মেয়েকে আর দেখতে পারবে না। ইউ শ্যানের উপরে অনেক বেশি রেগে যাচ্ছিল, কারণ এই শ্যানের জন্যই সবসময় ইউকে এত বেশি বিপদে পড়তে হচ্ছে, শ্যানের জন্যই সে বুহাইকে মিথ্যে কথা বলে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এখানে শ্যানও তাকে অনেকটা বেশি ভয় দেখায়, যার কারণে ইউ রাজি হয়ে যায় আর শ্যানশিকে তার ফ্রেন্ডের কাছে নিয়ে আসে, বলে যে এক রাতের জন্য তুমি শ্যানশিকে নিজের কাছে রেখে দাও। ইউ যখন এখান থেকে চলে যায় নিয়ান তখন চ্যানের কাছে ফোন করে, চ্যানকে বলে যে চ্যান যেন ওখানে গিয়ে ইউ এর সাহায্য করে, কারণ ওখানে ইউ এর বিপদ হতে পারে। অন্যদিকে মিস্টার কিনের কাছে তখন চলে এসেছিল ইউ। মিস্টার কিন তো তার উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে আর বলে এখন কি এখানে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তাহলে আমি তোমাকে ক্ষমা করার জন্য একটি উপায় বলে দিচ্ছি। এখান থেকে দূরে অনেকগুলো সিঁড়ি দেখতে পারছো আর ওর উপরে একটি মন্দির রয়েছে যেখানে আমার ফ্যামিলি সবাই যেত, আর তোমাকে ওখানে যেতে হবে, এরপরে তুমি ওখানে যাওয়ার পর আমার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবে। ইউ
ইউ তো এখন এইসব কিছু করার জন্য বাধ্য ছিল, তাই সে ওখানে চলে আসে। আর সে অতগুলো সিঁড়ি উঠতে উঠতে অনেকটা বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই ওখানে হাঁটুর দিকে গেড়ে বসে পড়ে। আর একদমই সে এখান থেকে উঠতে পারছিল না, ওখানেই বসে পড়ে। তখন চলে আসে বুহাই, আর এরপরে সে ইউকে এখান থেকে কোলে উঠিয়ে নিয়ে চলে আসে নিজের বাড়িতে। এখানে তো ইউ বুহাইকে বলতে থাকে যে প্লিজ তুমি আমার কাছ থেকে চলে যেও না, আর বুহাইকে নিজের কাছেই টেনে নিচ্ছিল। বুহাই ইউকে বলতে থাকে যে তুমি কি জানো যে আমি কে? আমি কিন্তু তোমার ডক্টর ফ্রেন্ড জুন না। ইউ বলে আমি জানি তুমি জুন না, তুমি হচ্ছে বুহাই। আর এরপরে বলেছে আমার সাথেই থাকো। বুহাইও আর এখানে ইউকে কোনো কিছুই বলে না, যার কারণে দুজনে এখানে তখন একসাথে রাতটি কাটিয়ে ফেলে। পরের দিন সকালে যখন ইউয়ের ঘুম ভাঙে তখন সে ফ্র্যাঙ্ককে দেখতে পায়। ফ্র্যাঙ্ক ইউকে কিছু মেডিসিন খেতে দেয় আর বলে যে বুহাই বলেছে এইগুলো তোমাকে দেওয়ার জন্য। তাই এখানে তখন ইউ এইসব মেডিসিনগুলো খেয়ে নেয়। অন্যদিকে কিন্তু তখন ফোন করেছিল বুহাইয়ের কাছে আর বলতে থাকে যে কালকে তুমি আমার পারমিশন না নিয়ে কেন ওখান থেকে ইউকে নিয়ে চলে গিয়েছিলে, এই কারণে আমি আর ইউকে ক্ষমা করে দেব না। বুহাই বলতে থাকে যে তোমার এর বদলে কত টাকার প্রয়োজন বলো, আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো। কিন বলেছে আমার তো এখন 5 মিলিয়ন চাই, তুমি এটা দাও তাহলে আমি আর কখনো ইউ এর পিছে ঘুরঘুর করব না। বুহাই তাকে 5 মিলিয়ন দিয়ে দেয়। যখন তার কাছে ইউ এসেছিল বুহাই বলতে থাকে তোমার হয়ে আমি ওকে 5 মিলিয়ন দিয়েছি, তুমি এখন এই 5 মিলিয়ন আমাকে কিভাবে শোধ করে দেবে? ইউ বলে আমি কাজ করে তোমার সব 5 মিলিয়ন গুলো শোধ করে দেবো, এরপরে আমি তোমার কাছ থেকে ফ্রি হতে পারবো। বুহাই বলে তুমি এটা কিভাবে ভাবতে পারলে যে তুমি কাজ করে দেবে? এখন থেকে আমি চাই যে এই 5 মিলিয়নের বদলে তুমি তোমার বডি দিয়ে এই টাকাগুলো শোধ করে দাও। আর সেইখানে কারের ভিতরে তখন ইউকে কিস করে। এরপরে যখন কারের বাইরে ছিল বুহাই বলতে থাকে যে তোমাকে এখন থেকে আরো এইসব নাইট ক্লাবে জব করতে হবে না, তুমি আজ থেকে আমার একজন মেড হয়ে কাজ করবে আর ওখানে সবাইকে তুমি চা বিস্কুটগুলো দেবে। অন্যদিকে তখন আমরা ফ্র্যাঙ্কের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। ফ্র্যাঙ্কে এসে বলছিল যে আসলে ওই মেয়েটিই তো বুহাইয়ের এক্স গার্লফ্রেন্ড, আর যে কিনা 3 বছর আগে মিথ্যে সব কথাগুলো বলে বুহাইকে জেলে পাঠিয়ে দিয়েছিল। ফ্র্যাঙ্ক ওর অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওই মেয়েটির উপরে ভালোভাবে নজর রাখো, কোথায় যাচ্ছে কি করছে, আর যা যা জানতে পারবে সব এসে আমাকে বলবে। এরপরে ইউ এসেছিল ডক্টর জোনকে বিদায় জানাতে, কারণ ডক্টর জোনকে এই হসপিটাল থেকে অন্য একটি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডক্টর জোন এখানে ইউকে হাক করেছিল আর ফ্র্যাঙ্কের ওই লোকটি এদের কিছু ছবি তুলে নেয়। এরপরে এই ছবিগুলো পাঠিয়ে দেয় বুহাইয়ের কাছে। বুহাই তো এইসব দেখে অনেক রেগে গিয়েছিল। ইউকে তখন এখানে পানিশমেন্ট দিতে থাকে, ইউকে হাঁটু গেড়ে বসে থাকতে বলে। আর এরপরে ইউকে ওই ছবিগুলো দেখায় আর বলে তোমাকে আমি কতবার বলেছি এইসব খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকবে, তাহলে ওকে কেন গিয়ে হাক করেছিলে? ইউ বলে আমি তো শুধু ওখানে ডক্টর জোনকে বিদায় বলতে গিয়েছিলাম, কারণ ডক্টর জোন আগে আমার অনেক বেশি সাহায্য করেছে। বুহাই তো এসব শুনে অনেক রেগে যায় আর বলে হ্যাঁ বুঝেছি, অবশ্যই তোমাকে বেডে নিয়ে গিয়ে সাহায্য করেছিল। ইউ বলতে থাকে যে এইসব কথাগুলো বলো না, কারণ তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমাকে টাচ করেছিলে, নয়তো আমাকে আজ পর্যন্ত কেউই টাচ করেনি। এরপরে ইউ তার মেয়ের সাথে কথা বলছিল, তখনই তার পেছন থেকে একজন ওল্ড ম্যান চলে আসে। তিনি তো এখানে ইউকে ধরে নেয়, এরপরে নিজের সাথে করে ইউকে ছাদে নিয়ে আসে। বুহাইও তখন ছাদে চলে আসে আর ওই লোকটিকে বলছিল যেন এখানে ইউকে ছেড়ে দেয়। লোকটি বলতে থাকে যে তুমি তোমার কোম্পানি থেকে আমাকে বের করে দিয়েছো, এখন আমার কাছে কিছুই নেই, আমার জীবন পুরো নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে তখন বুহাই বলতে থাকে যে তোমার তো কপাল ভালো যে আমি তোমাকে পুলিশের কাছে ধরে দেইনি, কারণ তুমি তো আমার কোম্পানির সব সিক্রেটগুলো লিক করে দিতে, এই জন্যই তো আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছি। আর এখন যদি পুলিশের কাছে যেতে না চাও তাহলে ওকে ওখান থেকে যেতে দাও। কিন্তু এই লোকটি বলতে থাকে যে এখন আমি তো মরবো, সাথে তোমার এই গার্লফ্রেন্ডকে নিয়েও মরবো, তাহলে তুমি বুঝবে যে সবকিছু হারালে আসলে কেমন লাগে। অ্যাসিস্ট্যান্ট তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বুহাই বলতে থাকে যে দেখো তুমি অনেক বড় একটি ভুল করেছো, কারণ তুমি যাকে ধরে ওখানে নিয়ে গিয়েছো সে আমার ভালোবাসা নয় বরং আমার শত্রু, আর তুমি যদি ওকে ওখান থেকে নিয়ে মারাও যাও আমার কোনো যায় আসে না, তাই তুমি ওকে নিয়ে মরতেই পারো। আর লোকটি তখন এখানে ইচ্ছা করে ইউকে নিয়ে নিচে চাপ দেয়, কিন্তু ঠিক সময় এসে বুহাই ইউ এর হাত ধরে নেয় আর ইউকে বাঁচিয়ে নেয়। পরের সিনে সেনশিকে দেখানো হয়, সে তো ইউকে নিয়ে এসেছিল বুহাইয়ের সাথে দেখা করানোর জন্য আর বলতে থাকে আমি তোমাকে আজকে ওই হ্যান্ডসাম আঙ্কেলের সাথে দেখা করাবো, তুমি তো অনেকটা বেশি কিউট আর ওই আঙ্কেল অনেকটা বেশি হ্যান্ডসাম, তোমাদের দুজনকে অনেক ভালো লাগবে। তখন তো ইউ বলতে থাকে তুমি কি ওই দূরে দাঁড়িয়ে থাকা কালো টি শার্ট পরা ছেলেটির কথা বলছো? এতে সেনশি বলে হ্যাঁ ওই আঙ্কেলটির কথাই বলছি। এটা শুনে ইউ ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে তুমি আবার তাকে এটা বলে দাওনি যে তুমি আমার মেয়ে? এতে সেনশি বলে না আমি এটা বলিনি। এরপরে ইউ এখানে তখন তার মেয়েকে
বলতে থাকে ঠিক আছে তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আছি। এটা বলে সে চলে যায়। এরপরে বুহাই চলে আসে সেনশির কাছে আর বলতে থাকে যে তুমি এখানে, তোমার মম কোথায়? তুমি তো বলেছিলে তোমার মমের সাথে আমার দেখা করাবে। সেনশি বলে যে আমার মম তো ওয়াশরুমে গিয়েছে। এরপরে বুহাই এখানে সেনশিকে আইসক্রিম কিনে দেয়। তারা দুজনে একসাথে ছিল। দূর থেকে এই সব কিছু ইউ দেখে খুশি হচ্ছিল। এরপরে বুহাইয়ের কোম্পানি থেকে ফোন আসে, যার কারণে বুহাই তখন সেনশিকে বাই বলে আর এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা একটি কোম্পানির পার্টির সিন দেখতে পাই, যেখানে একজন লোক তো বলছিল যে এখানে যার উপরে লাইটটি পড়বে সে এখানে বুহাইয়ের সাথে ডান্স করার চান্স পাবে। এইটা শোনার পর তো ফ্যাং অনেক খুশি হয়েছিল। সে দাঁড়াতে নিচ্ছিল, কিন্তু তাকে অন্য একটি মেয়ে ধাক্কা দেয় আর নিজে ওই লাইটের ভিতরে চলে আসে, যার কারণে চলে আসে বুহাইয়ের সাথে ডান্স করতে। আর এদিকে চ্যান তখন ইউকে তার সাথে ডান্স করার অফার করে, তাই এখানে তারা দুজনেও ডান্স করছিল। আর এই সব কিছু দেখে ফ্র্যাঙ্কের একদমই ভালো লাগে না, সে অনেক বেশি জেলাস হয়। এরপরে ওখান থেকে চলে এসে অন্য আরেকটি ছেলের সাথে রোমান্স করতে থাকে। দূর থেকে এই সব কিছু ইউ দেখতে পায়। তখন ইউ দেখতে পায় যে এখানে তো বুহাই এসে গিয়েছে, এই জন্য সে সাথে সাথেই বুহাইয়ের চোখ দুটি বন্ধ করতে বলে। আসলে ইউ চাচ্ছিল না যে বুহাই আবারও এটা দেখে কষ্ট পায়। 6 বছর আগে সে নিজেদের বুহাইকে কষ্ট দিয়েছিল, আর এখন যদি এটা দেখতে পায় তাহলে আরো কষ্ট পাবে। ভিতরে তখন ওই ছেলেটি ফ্র্যাঙ্ককে বলতে থাকে যে তোমার কি ভয় করছে না? তুমি আমার সাথে এখানে এসেছো আর এইসব কিছু করছো। এইসব কিছু যদি তোমার ফিওন জানতে পারে তাহলে তোমার কি হবে? ফ্র্যাঙ্ক বলে কোনো চিন্তা করো না, আমি ওকে একদমই ভয় পাই না, ও থাকলেও যা না থাকলেও তাই। এই সব কিছু বাহিরে এরা দুজনেই শুনতে পায়। বুহাই তো এখানে ইউকে ধরে বলতে থাকে যে তুমি তাহলে এই কারণেই আমাকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছিলে, যাতে করি আমি এইসব কিছু দেখতে না পাই আর আমি যেন আবারও পাগল না হয়ে যাই। কিন্তু তুমি কি মনে করেছো 6 বছর আগে যখন তুমি আমার সাথে চিট করেছিলে আমি তো তখনই পাগল হয়ে গিয়েছি। এরপরে বুহাই যখন হসপিটালে আসে, বুহাইয়ের বাবা বুহাইকে ওই লকেটটি ফিরিয়ে দেয় যেটা ইউ এর কাছে ছিল। বুহাই এটা দেখে বলে যে এটা আপনার কাছে কিভাবে আসলো? বুহাইয়ের বাবা বলে যে এখানে ইউ এসেছিল আমার সাথে দেখা করতে, আর সে বলেছিল যে এটা তার পড়ার যোগ্যতা নেই, তাই সে এটা চলে যাওয়ার আগে ফেলে দিয়ে গিয়েছিল। আমি তো লোকদেরকে বলে এটা আবার খুঁজে নিয়ে এসেছি, কারণ এটার আসল মালিক তুমি, আর এটা এখন আসল মালিকের কাছেই থাকলো। এরপরে বুহাই রেগে চলে আসে ইউ এর কাছে আর ইউকে বলতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম এটা তোমার পড়ার যোগ্যতা নেই, যার কারণে তুমি এটা ফেলে দিয়েছিলে। আর তুমি কি মনে করেছিলে যে এটা ফেলে দিলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে? কখনোই আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি তো এখন তোমার উপর থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। আর এরপরে এরা দুজনে এদের কোম্পানির একটি মিটিং এর জন্য অন্য একটি জায়গায় যাচ্ছিল। তখনই ইউ দেখতে পায় একটি কার আছে বুহাইকে মারার জন্য, তাই সেখানে বুহাইকে ধাক্কা দেয়, কিন্তু নিজেই তখন ওই কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বুহাই তাকে হসপিটালে নিয়ে আসে। ইউর গ্র্যান্ড ফিরে আসলে বুহাই বলতে থাকে তুমি কি মনে করেছো যে তুমি আমাকে এইভাবে বাঁচাবে আর তুমি একেবারের জন্য মুক্ত হয়ে যাবে? আর তোমাকে কে বলেছিল আমাকে বাঁচানোর জন্য এভাবে মরতে? এইসব করে তুমি কি প্রমাণ করতে চাও? নেক্সট টাইম থেকে এরকম কোনো কিছুই করবে না। এসব করলেও তুমি কখনোই আর আমার মনের ভিতরে জায়গা করে নিতে পারবে না। এরপরে যখন বুহাই এখান থেকে চলে যেতে নিচ্ছিল তখনই এখানে চলে আসে নিয়ানের সাথে সেনশি, যাকে দেখে তো বুহাই অনেকটা শক্ট হয়ে গিয়েছিল। বুহাইকে এতটা শক্ট হতে দেখে নিয়ান তখন বলে দেয় সেনশি হচ্ছে আমার মেয়ে, আমরা তো এখানে ইউকে দেখতে এসেছি। এরপরে বুহাই এখান থেকে চলে যাওয়ার আগে ইউকে বলে যে দেখো আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো, এই কারণে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আর কখনোই তুমি আমার সামনে আসবে না, আমি আর কখনোই তোমাকে দেখতে চাই না। বুহাই চলে যাওয়ার পর সেনশি ইউকে বলে যে এই হ্যান্ডসাম আঙ্কেলটি আমার বাবা, আমি জানি। ইউ বলে তোমাকে এটা কে বলেছে? নিয়ান বলতে থাকে যে ভুল করে আমার মুখ থেকে এই কথাটি বের হয়ে গিয়েছিল, আর তখনই সেনশি এটা শুনে নিয়েছে। এরপরে একজন ডক্টর ইউকে এসে বলতে থাকে যে আপনার তো লাংসে ক্যান্সার হয়েছে, আর আপনার টিউমারটি এমন জায়গায় রয়েছে যেটার সার্জারি আমাদের দেশে করা যাবে না, আর আপনাকে এটা বাইরে গিয়ে সার্জারি করতে হবে। ইউ ডক্টরকে বলতে থাকে আমি যদি সার্জারি না করি তাহলে আমি আর কতদিন বাঁচতে পারবো? ডক্টর বলে আপনি সার্জারি না করলে আর 1 মাসই বাঁচতে পারবেন, এর বেশি বাঁচতে পারবেন না। অন্যদিকে চ্যান তখন নিয়ানের কাছে এসে বলে সত্যি করে বলো ওই বাচ্চাটি কার? এখানে নিয়ান বলেছি তো ও আমার বেবি, আমার এক্স বয়ফ্রেন্ডের। চ্যান বলে যে 5 বছর আগে তোমার এক্স বয়ফ্রেন্ড তোমাকে ধোকা দিয়েছিল, আর এখন তোমার কাছে ওর বাচ্চা রয়েছে। আমি এইসব কিছু তোমার মাকে বলে দেবো, তুমি আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। আসলে এরা দুজনে তো কাপেল ছিল, কিন্তু এখন এই সেনশির জন্য এদের দুজনের ভিতরে ঝামেলা হয়ে যায়। এরপরে চ্যান বাড়ি চলে আসে আর বুহাইকে কান্না করে করে বলতে থাকে যে আমি তো কখনো ভাবতেই পারিনি যে নিয়ান তার এক্স বয়ফ্রেন্ডের বেবিকে কেয়ারি করবে। আমি ওকে অনেকবার বলেছি সব সত্যি কথাগুলো বলতে, কিন্তু নিয়ান বারবার এইটাই বলেছে সেনশি ওর মেয়ে। তখন বাইরে চলে আসে ইউ আর চ্যানকে বলতে থাকে যে সেনশি নিয়ানের মেয়ে নয়। চ্যান বলে যে নিয়ান আমাকে নিজের মুখে বলেছে ওটা ওর মেয়ে, তাহলে এখন যদি ওর মেয়ে না হয় তাহলে কি তোমার মেয়ে? ইউ বলে যে আমি তোমাকে এত কিছু বলতে পারবো না, কিন্তু যেটা বললাম এটা বিশ্বাস করলে করো, না করলে না করো, কিন্তু নিয়ানের সাথে সম্পর্ক নষ্ট করবে না। এরপরে চ্যান চলে আসে নিয়ানের
কাছে আর বলতে থাকে যে ইউ তো আমাকে সত্যি কথা বলে দিয়েছে, ওটা তোমার মেয়ে না। এটা শুনে নিয়ান অনেক ভয় পেয়ে যায় আর বলে ও তোমাকে সব সত্যি কথা বলে দিয়েছে, তাহলে তুমি প্লিজ এটা বুহাইকে বলে দিও না। যদি এটা বুহাই জানতে পারে তাহলে তো সেনশিকে নিজের কাছে নিয়ে নেবে, ইউ এর কাছ থেকে দূরে করে দেবে সেনশিকে। যা শুনেছেন অনেক খুশি হয় আর বলতে থাকে এর মানে এই মেয়েটি আসলে বুহাইয়ের। পরের দিন ইউ সেনশিকে বলতে থাকে যে দেখো আজকে আমি তোমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি, আর এরপরে সে চলে আসে বুহাইয়ের সাথে দেখা করতে। দেন বুহাইকে বলতে থাকে যে সেনশি নিয়ানের মেয়ে নয়, সে হচ্ছে আমাদের দুজনের মেয়ে। বুহাই বলতে থাকে যে তুমি এখন এটা বলে আবার নতুন করে কোন প্ল্যান বানাতে চাচ্ছ। তখনই হঠাৎ করে বুহাইয়ের কাছে সেনশি ফোন করে আর বলতে থাকে যে দেখো আঙ্কেল, আমার মম আজকে গিয়েছে আমার জন্য অন্য একটি ড্যাড নিয়ে আসতে, কিন্তু আমার অন্য ড্যাড চাই না, আমার তোমাকেই চাই। আর সে তো বুহাইয়ের কোম্পানির বাইরে চলে এসেছিল, কিন্তু গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না, তাকে এখান থেকে বের করে দিচ্ছিল। তখন ফ্যাং চলে আসে আর সেনশিকে বলতে থাকে যে আমি তোমার বাবাকে চিনি, তাই তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এটা বলে সে এখান থেকে সেনশিকে নিয়ে যায়। এরপরে ইউ চলে আসে চ্যানের কাছে, বলতে থাকে যে আমি সেনশিকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে সেনশিকে খুঁজে বের করতে সাহায্য করো। চ্যান বলতে থাকে আমার মনে হয় সেনশি বুহাইয়ের সাথে দেখা করার জন্যও যেতে পারে, আমাদের এখন ওর কোম্পানিতে যেতে হবে। এরপরে কোম্পানির গার্ডকে সেনশির ছবি দেখায় আর বলে এই মেয়েটিকে দেখেছো? গার্ড বলে যে এই মেয়েটি এখানে এসেছিল আর মিস ফ্র্যাঙ্ক তাকে এখান থেকে নিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা সেনশিকে দেখতে পাই ফ্র্যাঙ্ক তাকে হসপিটালে নিয়ে এসেছিল আর তার সাথে বুহাইয়ের ডিএনএ টেস্ট করার জন্য। আর ফ্র্যাঙ্ক এখানে সেনশিকে বলতে থাকে যে দেখো তুমি যদি খালি একবার বুহাইয়ের মেয়ে হয়ে যাও তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আমি তোমার উপরে অনেকটা বেশি রুড হব। তখনই হসপিটালে ইউ চলে আসে, ফ্র্যাঙ্ক একটি স্ল্যাপ মারে আর বলে তোমার সাহস কিভাবে হয় আমার মেয়েকে এখানে নিয়ে আসার পর তার সাথে ডিএনএ টেস্ট করাচ্ছ? নেক্সট টাইম আমার মেয়েকে একদমই টাচ করবে না, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে। বুহাইও তখন হসপিটালে চলে এসেছিল আর বুহাই তখন এখানে সেনশির ওই ডিএনএ রিপোর্টটিও দেখতে পায় আর সে বুঝতে পারে যে সেনশি তারই মেয়ে। এই জন্য চ্যানকে বলে সেনশিকে এখান থেকে কারের ভিতরে বসাতে আর এরপরে ইউকে বলতে থাকে তাহলে তুমি এই 6 বছর আমার মেয়েকে আমার কাছ থেকেই দূরে রেখেছিলে। এদের দুজনের কথার ভিতরে ফ্যাং এসে কথা বলতে থাকে, এই জন্য বুহাই তার উপরে অনেক রেগে যায় আর তাকে চিৎকার করে চুপ থাকতে বলে। এরপরে সে ইউকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর ইউকে বলতে থাকে যে তোমার মতন মহিলা কারো মা হওয়ার যোগ্যতা না, আর আজ থেকে তুমি কখনোই সেনশির সাথে দেখা করতে আসবে না। সেনশি আজ থেকে আমার সাথেই থাকবে, কারণ তুমি সেনশির একদমই যোগ্য হতে পারবে না, যেরকমটা আমারও হতে পারোনি। ইউ তখন বুহাইয়ের হাতটি ধরে নেয় আর বলে আমি জানি আমি কখনোই করে গিয়ে তোমার সাথে সেনশির বিরুদ্ধে লড়াই করে পারবো না, কারণ তুমি অনেকটা বেশি রিচ, কিন্তু আমিও তো সেনশির মা, এই কারণে আমি সেনশির সাথে দেখা করার অধিকার রাখি। বুহাই বলে যে এটা তো তুমি বলতে পারো, কিন্তু এই দেখা করার অধিকার আমি যখন বলবো ঠিক তখনই পাবে, নয়তো পাবে না। আর সেইখানে ইউকে ধাক্কা দিয়ে বাইরে চলে আসে সেনশির কাছে। এরপরে সেনশিকে নিজের বাড়িতে নিয়ে যেতে যাচ্ছিল। সেনশি বলে যে আমার মা কোথায়? বুহাই বলে তোমার মা আজকে অনেকটা বেশি কাজে বিজি রয়েছে, এই কারণে আসতে পারবে না। এরপরে সে নিয়ে আসে সেনশিকে নিজের কারের ভিতরে, কিন্তু সেনশি তো বারবার ইউয়ের কাছে যাওয়ার জন্য জিদ করছিল আর তাকে গাড়ি থেকে বের করে দিতে বলছিল, কিন্তু বুহাই গাড়িটি লক করে দেয় আর কারটি লক দেখার পর সেনশি তখন ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে বুহাই সেনশিকে হসপিটালে নিয়ে আসে, যেখানে সে সেনশির ওই সার্জারিটি করিয়ে দিয়েছিল। এরপরে সে ইউয়ের কাছে এসে বলতে থাকে তাহলে তুমি এখানে সেনশির সার্জারি করানোর জন্য এতদিন ধরে এত টাকা ইনকাম করার চেষ্টা করছিলে, কিন্তু আমি তো দেখছি তুমি এত অল্প টাকায় জোগাড় করতে পারছিলে না। ইউ বলে এই টাকা তোমার কাছে অল্প মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা অনেকটা বেশি বড় টাকা। বুহাই বলে এখন তো তুমি বুঝে গিয়েছো যে সেনশি আমার সাথে থাকলেই ভালো থাকবে, তোমার সাথে ভালো থাকতে পারবে না। ইউ বলে আমি জানি আমি কখনোই সেনশিকে হ্যাপিতে রাখতে পারবো না, কারণ আমার কাছে ওই সামর্থ্য নেই। আর আমি তোমাকে এটাও বলে প্রমিস করছি যে সেনশি যখন হসপিটাল থেকে চলে যাবে তখন আমি আর কখনোই ওর কাছে আসবো না, একেবারের জন্য চলে যাব। এরপরে দুজনে সেনশির সাথে দেখা করতে চলে আসে। সেনশি বলে যে তোমরা দুজনে কি আজ থেকে একসাথেই থাকবে? বুহাই বলে হ্যাঁ, আজ থেকে আমরা তিনজনে একসাথে থাকবো। আর এখানে তো একটি ফ্যামিলি ছবিও তুলে নেয়। এরপরে হসপিটাল থেকে সেনশিকে বুহাইয়ের বাড়িতে নিয়ে আসে আর এখানে তো আবারও সেনশি তার মাকে বলতে থাকে যে তুমি কি এখন থেকে আমাদের সাথেই থাকবে? এখানে ইউ ও সেনশিকে খুশি করার জন্য মিথ্যে কথা বলে যে হ্যাঁ তোমার সাথেই থাকবো, কিন্তু একটু পরেই সেনশি অনেক কান্না করতে থাকে আর বলে আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তুমি কখনোই আমাদের সাথে থাকবে না, তাহলে আমাকে কেন মিথ্যে কথা বলছিলে? ইউ সেনশিকে বুঝিয়ে বলে যে দেখো তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার পুরো জীবনটা অনেকটা বেশি কষ্ট করে কাটাতে হবে, কিন্তু তুমি যদি তোমার বাবার সাথে থাকো তাহলে তোমাকে এই কষ্ট করতে হবে না, কারণ তোমার বাবার এত বড় একটি বাড়ি রয়েছে আর অনেকটা বেশি রিচ। আর এরপরেও কিন্তু সেনশি তাকে ছাড়তে চাচ্ছিল না। ইউ তাকে অনেকটা বেশি জোর করে নিজের হাতে তখন সেনশির কাছ থেকে ছাড়িয়ে এখান থেকে চলে যায়। রাতে বুহাই সেনশির কাছে আসে আর সেনশিকে খাবার খাইয়ে দিচ্ছিল, কিন্তু সেনশি এখানে বুহাইকে বলে যে ব্যাড বয়, এটা বলে বুহাইয়ের হাতে কামড় দেয়। বুহাই তখন সেনশিকে বলতে থাকে যে তুমি কি তোমার মম আর
আমার লাভ স্টোরি শুনতে চাও? এতে সেনসি বলে হ্যাঁ আমি শুনতে চাই। বুহাই তখন এখানে সেনসিকে তাদের দুজনে সব লাভ স্টোরিগুলো বলে। আর এই সব কিছু শোনার পর সেনসি তখন বলতে থাকে যে তাহলে কি তুমি কখনোই আমার মাকে ক্ষমা করে দিতে পারবে না? বুহাই তো বলে যে আমি জানি না কখনো ক্ষমা করব কি না, কিন্তু আমার মনে হয় আমি কখনোই তোমার মমকে ক্ষমা করতে পারবো না। সেনসি তখন এখানে বুহাইকে সরি বলে যে সে কোনো কিছু না জেনে এখানে তার ড্যাডকে ব্যাড বয় বলেছিল। বুহাই তো খুশি হয়ে যায় যে সেনসি এখন তার সাথেই থাকবে। এরপরে বুহাইয়ের কাছে ফোন করা হয় আর বুহাইকে বলে যে ইউথ একটি বাড়ি এসে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তাই সে এখন অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে। তাই বুহাই ইউকে নিয়ে তার নিজের বাড়িতে চলে আসে আর ইউ তখন এখানে আবারও বুহাইকে কিস করতে থাকে। বুহাই বলে তুমি কি জানো আমি কে? ইউ বলে হ্যাঁ আমি জানি তুমি কে, তুমি হচ্ছে বুহাই, যাকে তো আমি অনেক আগে থেকে অনেক বেশি ভালোবাসি। আর এরপরে দুজনে তখন একে অপরকে কিস করতে থাকে। পরের দিন সকালে বুহাইয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে আর বলে যে ইউ এর তো আসলে লাংসের ক্যান্সার রয়েছে আর এখন ইউ এই দেশটি ছেড়ে চলে যাচ্ছে। বুহাই এটা শোনার পর অনেক শকড হয়েছিল, তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু কোথাও সে ইউকে দেখতে পায় না। সে এখন ইউকে অনেক বেশি মিস করছিল। আর এদিকে আমরা ইউকে দেখতে পাই, ইউ তো মনে মনে এটাই বলছিল যে গড যদি আমাকে আরও একটি চান্স দেয় তাহলে আমি এখানে আবারও ফিরে আসবো আর আমাদের দুজনের লাভ স্টোরি আবারও শুরু করব। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। আমরা বুহাইকে দেখতে পাই সে তার নিজের কোম্পানি থেকে রিজাইন নিয়েছিল আর এখন নিজে একটি আইসক্রিমের শপ ওপেন করেছে। এরপরে সেনসি এখানে তার বানানো আইসক্রিম খাচ্ছিল আর বলতে থাকে যে তুমি তো দেখছি পুরো মমের মতন করে আইসক্রিম বানাতে পারো। বুহাই বলেছে কারণ আমাকে তো আইসক্রিম বানানো তোমার মমই শিখিয়েছে। সেনসি বুহাইকে বলতে থাকে যে আমার মমকে আর কখনোই আমার কাছে ফিরে আসবে না। বুহাই সেনসিকে বলে আমি তোমার মমকে এখনো খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোনো খোঁজ পাইনি। পুনে তাদের এই শপে একটি মেয়ে চলে আসে, সে তো আসলে ইউ ছিল আর তার পছন্দের আইসক্রিমটি কিনতে চাচ্ছিল। বুহাই যখন এখানে ইউকে দেখে তখন সে অনেকটা বেশি শকড হয়ে গিয়েছিল। আর এরই সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। এইরকমই আরও সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।